হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আজকে আমি রান্না করব আলু দিয়ে কোরাল মাছ। সামুদ্রিক কোরাল মাছ নিয়ে এসেছি বাজার থেকে। দেখুন, কোরাল মাছটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি। দেখুন, কোরাল মাছটা আমার মাথাটাও আছে সঙ্গে, আর মাছটাও। এখন মাছটাকে ছোটো ছোটো করে কেটে কিন্তু আমি ভেজে রেখে দিয়েছি, আর পেঁয়াজগুলোকে সুন্দর করে এভাবে ভেজে নিলাম। তেলটা ছাড়িয়ে পাটায় বেটে নিলাম। দেখুন, এখন কড়াইতে জিরে দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আলু দিয়ে হলুদ লবণ দিয়ে সুন্দর করে একটু লাল করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব কিছু গুঁড়া মশলা। দিয়ে দিয়েছি সামান্য মরিচের গুঁড়া, আর দিয়েছি সামান্য জিরের গুঁড়া, আর সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। একটু ঢেকে দিয়েছি। দেখুন, আমার কষানোটা হয়ে গিয়েছে, আর মাছটাও কিন্তু পাশে আমি ভেজে রেখেছি। দেখুন, পাশে মাছটা ভাজা আছে। এখন তরকারিটা একটু ফুটিয়ে দিয়ে দিলাম কোরাল মাছটা। মাছের লেজটাও কিন্তু দিয়ে দিয়েছি। লেজ, মাথা আর 4 পিস মাছ, সামুদ্রিক কোরাল মাছ। দেখুন, যে পেঁয়াজটা আমি বেটে রেখেছিলাম, পেঁয়াজের ভিতর ওইখান থেকে একটু ঝোল নিয়ে পেঁয়াজটাকে এভাবে গুলিয়ে নেব। গুলে রেখে দিয়েছি, আর দিলাম একটু টমেটো আর কাঁচামরিচ। কাঁচামরিচের ফ্লেভারটা আমার খুব পছন্দের, তাই এখানে আমি কিছু কাঁচামরিচ প্রায় তরকারিতে দিয়ে থাকি, আর কাঁচা কাঁচা থাকে, ওই ফ্লেভারটাই আমার বেশি পছন্দ হয়। দেখুন, একটু নেড়ে চেড়ে টমেটোটা একটু নরম হবে কোনো রকম, তারপরেই আমি কিন্তু ওই যে মশলাটা গুলে রেখেছি, মশলার ভিতরেই মাছটাকে, দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে, গ্যাস অফ করে দিয়েছি। এখন আমি মাছের তরকারিটা নামিয়ে নিলাম। যেমন কালারফুল হয়েছে, খেতেও কিন্তু তেমন হয়েছে। অনেক মজাদার একটা খাবার। আলু দিয়ে এভাবে খেয়ে দেখতে পারেন। শুধু মাছ ভুনা খাওয়া হয় কোরাল মাছ, আলু দিয়েও বেশি মজা হবে, আর তরকারিটাও একটু বেড়ে যাবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।